নমস্কার, সবাই কেমন আছো? এই দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আইছি। ফুলকপি দিয়ে এমন কাজ করবো আজকে যে কামড়াই খাওয়া লাগবে না। একেবারে ভাত মাখাবা আর গিলে ফেলাই দিবা। ফুলকপি আস্তে আস্তে রাখলে তো আবার দাঁত দিয়ে সবাই খাতে যায়, দাঁত দিয়ে চাবানোর কোনো উপায় থাকবে না, সেই ব্যবস্থা করতেছি। ফুলকপি নিলাম, নিয়ে ডাইশি কুড়াই নিচ্ছি। ডাইশি কুড়াই নিয়ে এবার আসছে দেখো কিরম মিহি মিহি হয়েছে, দেখছো একদম মনে হচ্ছে ভাতের মতো মিহি হয়ে গেছে। সুন্দর করে মিহি করে সব কুটিয়ে নিলাম। সবটুক তা মেলা লাগবে না, একটা ফুলকপির হাফ কি তার কম নিলেও হচ্ছে। মানে এ কমে না, রানলি বাড়ে ছাড়া কমেই না, মানে এ তোমার বরকত দেবে এবারে। তা ওইরকম করে ডাইসে কুচোয় নিচ্ছি। কুচোয় নিয়ে এ পাশে একখান কড়ই নিয়ে নিলাম। কড়ইর মধ্যে খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা তোমার ইচ্ছে মতো কম খালে কম দিবা, বেশি খালে বেশি দিবা। দিয়ে ওর মধ্যে সাদা জিরিয়ে তারপরে দিয়ে দিলাম কয়টা আদা কুচি। দিয়ে একটু আদা কুচিটা একটু নাড়াই ছাড়াই নিলাম। নিয়ে এবার দিয়ে দিলাম এক মুঠখানিক পেঁয়াজ। দিয়ে এবার আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তার নাড়াচাড়া দিয়ে নিয়ে এটা একটু ভাজা ভাজা করার জ্বালাই তো একটু নাড়াচাড়া দিচ্ছি। তা বেশি এই যে ভাজার দরকার নেই, আজ ভাজা হলেই একটু লালচে লালচে রঙ আসলেই হবে না। এবার ওর মধ্যে আজ জানে যা আছে সব দিয়ে দেবো। তা কী দেবো দেখি এবার পরপর। ওই দিয়ে দিলাম সেই কুচনো ফুলকপি। দেখো দিন কী কায়দা চেয়ার আইছে না, একদম মুড়ির মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে দড়ি আর খাই। আর আজকে খাওয়াটা একটু তাড়াতাড়িই হবে না, তার কারণ আজকে তো আর ফুলকপি চাপানো লাগবে না, তাই করছি শীত চলে যাওয়ার আগে আগেই ফুলকপি থাকতে থাকতে এই রেসিপিটা যারা বানাই খাওনি তারা একটু এই রেসিপিটা একটু বানাই খাইয়ে নে আর আমার কথা মনে করিয়ে নে। একেবারে মিথ্যে কথা করছি না কিন্তু, দেখে নে কী স্বাদ হয়। লবণ হলুদ আর কাঁচা জল দিয়ে একটু ঢেকে রাখলাম হালকা জলে, যাতে জিনিসটা একটু নরম হয়ে আসে, জলটা ছাড়িয়ে দেয় যাতে একটু সিদ্ধ হয়ে যায়, না হলে আবার গ্যাস বেশি পড়বে না। সেই জন্যই এই ব্যবস্থায় দিয়েছি। এবার যখন ওই সিদ্ধ হয়ে গেছে সেই সময় কিন্তু টমেটো কুচুগুলো দিলাম। আগের তো যেন দিয়ে না রে বাপু, শেষে কিন্তু তোমাকে জিনিসপত্র গলবেন না, তাই তো একটু পরে দিলাম। দিয়ে দেখো দিন কী কায়দার একটা কালার হয়েছে। দিয়ে এবার তেল ওঠা পর্যন্ত ভাজতে হবে। ভাজতে এবার যখন দেখো ভাজা হয়ে গেছে সেইরকম সময় দিয়ে দিলাম একটা দুটো সাইড দিয়ে কি এক কার্টুন দিয়ে ডিম ভেঙে দিলেও দিতে পারো, তো আমি একটা ভেঙে দিলাম, বেশি এখন ঘরে নেই ডিম। তারপরে দিয়ে দিলাম গাছ একটু, ওই যে গাছ মাছ আছে গন্ধ গাছ, মানে ওই ধনিয়া পাতা যা কতি চাচ্ছিলাম, তাই গাছ একটু কুচোই ওর মধ্যে ছাড়িয়ে দিলাম দুরুস করে। দিয়ে এবার এই দেখো রান্না শেষ। এবার উঠোই নিয়ে আসতেছি। এর যে কী কায়দা স্বাদ হবে না, দেখে তো মনে আছে সেইরকম স্বাদ হবে না, তা খাইয়ে দেই। আর এটা একটা নতুন রেসিপি, ভিন্নভাবে তৈরি করলাম, জানা জিনিস দিয়ে অজানা রেসিপি। তা তোমরা এরম করে রাঁধতে বেরিয়ে খাইয়ে নে রে বাপু, আর আমার একটু জানাই এনে যে কিরম খাইলে আর কিরম লাগলো, আর আমার রেসিপিটা কিরম হয়েছে। আরে রাঁধতে আমি তো 3 মিনিটের ভিডিও দিছি, তা রাঁধতে আমার সময় লাগিয়েছে মনে হয় 10 মিনিট। তা তোমরা তাড়াতাড়ি ব্যস্ত ব্যস্ত একটা সুস্বাদু হেলদি রেসিপি খাতে চাইলে এই দিয়ে বানাই খাইয়ে নিই। দেখো একেবারে আমি কিন্তু সার্টিফিকেট দিয়েই দিলাম, একেবারে সেই স্বাদ। আর তোমরা ভালো ভালো থেকে নে, আর এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, লাইক কমেন্ট করে দিয়ে নে।